উত্তাল তুরস্ক এখন পার করছে বড় ধরনের অস্থিরতা। গেল মার্চে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। আন্দোলনের কারণ ছিল ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র ও এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো। এই ঘটনার প্রতিবাদে তরুণদের বড় অংশ রাস্তায় নেমে আসে, যাদের অনেকে জেনারেশন জেড বা জেনজি নামে পরিচিত। এই তরুণ প্রজন্ম এখন তুরস্কে এরদোয়ানের শাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানায়, যারা এখন আন্দোলনের মূল অংশ তাদের অনেকেই এরদোয়ান প্রথম ক্ষমতায় আসার সময় শিশু ছিল কিংবা তখনও জন্ম নেয়নি, কিন্তু এখন তারাই শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এরদোয়ানের সরকার চাইছে একটি ধর্মনির্ভর ও অনুগত তরুণ প্রজন্ম গড়ে তুলতে, কিন্তু বাস্তবে তরুণদের বড় অংশ সেই পথে হাঁটছে না, বরং তারা শিক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় অনেক শিক্ষার্থী অভিযোগ করছে তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তরুণদের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন শহরে এক সপ্তাহের বেশি সময় ধরে চলে এ বিক্ষোভ। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রতিবাদের চাপে সরকার ইমামোগলুর বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নিতে পিছিয়ে গেছে। তবে সরকারও তাদের অবস্থান ধরে রাখতে নানা কৌশল নিচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন তিনি ভবিষ্যতে আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চান না, যদিও অনেকেই এই ঘোষণাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না, কারণ অতীতে তিনি একই প্রতিশ্রুতি দিয়েও পরে আবার নির্বাচন করেছেন। সংবিধান অনুযায়ী তিনি চাইলে আরেকবার নির্বাচন করতে পারেন, যদি তা আগাম ঘোষণা করা হয়। দেশের ভেতরে এই অস্থিরতা থাকলেও আন্তর্জাতিক ক্ষেত্রে এরদোয়ান সক্রিয়। তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে আতিথ্য দিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবেও তুরস্ককে এগিয়ে রাখছেন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত রাখার চেষ্টাও চলছে। তবে তুরস্কের ভবিষ্যৎ এখনও বেশ অনিশ্চিত। ইমামোগলুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধীরা প্রস্তুতি নিচ্ছে আরও বড় আন্দোলনের, আর তরুণ প্রজন্ম সেই আন্দোলনের প্রধান শক্তি হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সময় বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, তুরস্কের সামনের দিনগুলো খুব একটা শান্তিপূর্ণ হবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।